হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সিঙ্গেল লিংক লিস্টের প্যালিন্ড্রোম চেকার প্রবলেমটা দেখব। অর্থাৎ আমাদের এই লিংক লিস্টটা প্যালিন্ড্রোম কিনা এটা আমরা দেখবো। সো প্রথমে যদি প্যালিন্ড্রোম কি এই জিনিসটা দেখতে চাই, সো আমি মনে করলাম তোমরা জানো না, আমি বলি তোমাদেরকে। ধরো তোমাদেরকে এরকম একটা স্ট্রিং দেওয়া আছে। এই স্ট্রিংটা আমরা যদি লেফট সাইড থেকে রাইট সাইডে পড়তে যাই, 1 2 3 2 1, আবার এই লেফট সাইড রাইট সাইড থেকে লেফট সাইডে পড়তে পড়তে আসি, উভয় ক্ষেত্রে কি আমরা এই সেম স্ট্রিংটা পাবো না? বাট ধরো একটা অ্যারেতেও এরকম 5টা এলিমেন্ট আছে। সো তুমি কি পিছন থেকে ট্রাভার্স করে এসে যদি দেখো এবং সামনে থেকে ট্রাভার্স করে এসে দেখো, দুটো ক্ষেত্রেই তো তুমি সেম এলিমেন্ট পাবা না, রাইট? তখন যখন আমরা দুই পাশ থেকে ট্রাভার্স করে সেম এলিমেন্ট পাই, বা ধরো একটা স্ট্রিং কে রিভার্স করার পরে ওই সেম স্ট্রিংটাই পাই, যেমন ধরলাম হচ্ছে মম, আমরা এটাকে যদি রিভার্সও করি আমরা কিন্তু মমই পাবো, রাইট? সো এগুলোকে প্যালিন্ড্রোম স্ট্রিং বা প্যালিন্ড্রোম অ্যারের কথা যেটা বললাম, এগুলোকে প্যালিন্ড্রোম বলে। আমাদের এই যে গিভেন লিঙ্ক লিস্টটা, এটা দেখো তো, এই পাশ থেকে যদি আমরা সবগুলো ট্রাভার্স করে পড়ি, 1 2 3 2 1 এটা আমরা পাচ্ছি। আবার আমরা যদি এমন হতো না যে আমরা লিঙ্ক লিস্ট এরকম উল্টা দিক থেকে রিভার্স করে পড়তে পারতাম, তাহলে কেমন হতো? তখন হতো 1 2 3 2 1 এটাই পেতাম, রাইট? বাট লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি জানি আমরা, যে আমরা শুধু এই দিকে ট্রাভার্স করতে পারি, এই দিকে কিন্তু আমরা ট্রাভার্স করতে পারি না। তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করবো বলো তো? এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? সো এই প্রবলেমটা সলভ করার জন্য, সেই জন্য আমাদের একটা সমাধান আছে। সেটা হচ্ছে আমাদের দুইটা টেকনিক ফলো করতে হবে। সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস ভিডিওতে শিখে আসছি কিভাবে আমরা একটা লিংক লিস্টের মিডল নোডটা বের করতে পারি। সো এই লিংক লিস্টের ক্ষেত্রে আমরা কি বলতেছি, যে এইটা আমাদের মিডল নোড, এটা আমরা বুঝলাম, ঠিক আছে? এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে রিভার্স এ লিংক লিস্ট, রিভার্স লিংক লিস্ট, ঠিক আছে? সো আমরা কি করতে পারি বলতো? মিডল নোড যেখানে পাবো তার সাইডের যে নোড গুলো আছে প্রত্যেকটা লিঙ্ক যদি আমি এখন চেঞ্জ করে দিই, জিনিসটা কেমন হয় বলতো? তার মানে আমি তোমাদেরকে কিসের হিন্ট দিচ্ছি, যে ভাইয়া তুমি এই পর্যন্ত তো পাইছো, এবার যদি এইটুকের লিঙ্ক গুলো উল্টায় দাও, তাহলে কি আমরা এই দিক থেকে এইটুক পড়তে পারবো না? এবং কি জানি যে আমরা অর্ধেক পর্যন্ত পড়ে যদি দেখি যে আমাদের এইটুকের সাথে যদি এইটুকের সিমিলারিটি থাকে, তার মানে 1 2 3 2 1, এইটুকের সাথে যদি এইটুকের সিমিলারিটি থাকে, এই টু এর সাথে এই টু, এই ওয়ান এর সাথে এই ওয়ান, তাহলে তো আমরা প্যালিন্ড্রোম বলে ফেলতে পারছি, রাইট? সো আমরা কি করব, এই অংশটুকু লিংক লিস্টের সেটাকে রিভার্স করে দিব। সো সেটাকে যদি রিভার্স করতে চাই, দেখো তো, আমরা যদি এইটাকে কেটে দিয়ে এই টু এর নেক্সটে বলে দিই থ্রি আছে, আবার টু এর নেক্সটে কেটে দিয়ে বলে দিই যে ওয়ান এর নেক্সটে টু আছে, এবং এটাকে বলে দিলাম আমাদের হেড টু, আর এই থ্রি এর নেক্সটে টু ছিল না, এইটার নেক্সটে এখন হয়ে যাবে নাল। তার মানে কি, এখন দেখো তো লিংক লিস্টটা কেমন হলো। আমি যদি দুইটা কালার দিয়ে একটু ড্র করে দেখাই, এটা আমাদের হেড ওয়ান। সো এখন যদি আমি প্রথমে এখানে ইয়েলো কালার নিই, সো হেড ওয়ান এর ক্ষেত্রে আমরা যদি ট্রাভার্স করি 1 2 3, নাল পাচ্ছি। ওকে, আমরা যদি এবার একটু অন্য কালার নিই, ধরো হচ্ছে এটা নিলাম, আমরা এই হেড টু থেকে ট্রাভার্স করা শুরু করলাম, 1 2 3, নাল। ঠিক আছে? সো আমরা কি একটা লিংক লিস্ট কেটে দুইটা ভাগে ভাগ করে ফেললাম না? আমরা কি করলাম, মিডল নোডটা বের করলাম, তার এই পাশে যত এলিমেন্ট গুলো আছে সবার সাথে লিঙ্কটা সোয়াপ করে মানে রিভার্স করে দিলাম। ওকে, সো এই সোয়াপ করার পর এখন যদি আমরা দুইটা আলাদা লিংক লিস্ট পাইছি, এবার এই নোটটার সাথে এই নোটটা যদি কম্পেয়ার করে দেখি সামহাউ মিলছে, তাহলে কি আমরা সামনে আগাবো, এদিক থেকে সামনে আগাবো। আবার দেখবো আমাদের কি মিল আছে, হ্যাঁ মিল আছে। আবার দেখবো যে এইটাই কি আমাদের মিল আছে, হ্যাঁ আছে। যতক্ষণ পর্যন্ত এই নাল না পাচ্ছি, যখন নাল পেয়ে যাব তখন কি দেখছি যে আমাদের দুইটা লিংক লিস্টই কি, হ্যাঁ, সিমিলার, রাইট? তো যখন দুইটা লিংক লিস্টেরই ভ্যালু গুলো সিমিলার পাচ্ছি, তখন কি আমরা বলে দিতে পারি না যে এটা একটা প্যালিন্ড্রোম লিংক লিস্ট, রাইট? সো এখন যদি আমি আমাদের ভিএস কোডে চলে আসি, আমরা চলো এই মেথডটা একটু ডিজাইন করি, যে আমরা কিভাবে প্যালিন্ড্রোম স্ট্রিংটা, সরি প্যালিন্ড্রোম লিংক লিস্টটা আইডেন্টিফাই করতে পারবো। সো আমাদের কি একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করতে হবে না? সো পাবলিক মানে হচ্ছে প্যালিন্ড্রোম হ্যাঁ কি না। সো পাবলিক স্ট্যাটিক বুলিয়ান, এখানে আমরা লিখলাম ধরো প্যালিন্ড্রোম চেকার, এবং নোড হিসাবে আমরা নিচ্ছি হচ্ছে আমাদের হেডটাকেই, রাইট?
এইবার আসো, এবার প্রথমে কি বলছিলাম, আমাদের মিডল নোটটা বের করতে হবে। সো মিডল নোট বের করার জন্য যে টেকনিকটা, সেটা কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওতে কভার করছি। তোমরা যদি না দেখে থাকো, আমি রেকমেন্ড করবো সেই ভিডিওটা দেখে আসলে তোমরা এই ফাস্ট এবং স্লো পয়েন্টারের যে টেকনিকটা, এটা কিন্তু একটা অ্যালগোরিদম, তোমরা আশা করি বুঝতে পারবা। সো নোড অফ মিডল ইকুয়ালস টু মিডল নোড, এখানে আমরা হেডটা পাঠিয়ে দিলেই আমাদের মিডল নোডটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন আমি এখানে সুবিধার জন্য আমাদের লিংক লিস্টটা একটু লিখে তারপরে আগাই। 2 1, ঠিক আছে, আমি এটা আপাতত কমেন্ট আউট করে রাখলাম। এবং এখানে আমাদের কি এখন এই যে মিডল নোড পাইলাম, এর ডান সাইডের সমস্ত টুকুই আর একটা নতুন লিংক লিস্টে কনভার্ট করতে হবে না? সো আমি এখানে ধরলাম হচ্ছে হেড টু ইকুয়ালস টু রিভার্স লিংক লিস্ট, এবং এখানে আমরা পাঠিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের মিডলটাকে। তার মানে আমাদের দেখো রিভার্স লিংক লিস্ট কিভাবে করে, এই কোডটাও কিন্তু আমরা দেখিয়েছিলাম। হয়ে গেল। আমি যদি এই যে রিভার্স লিস্ট, সো এইখানে আমরা যদি কোনো নোট পাঠাই দিলে ওর ডান পাশে যতটুকু আছে পুরাটার কিন্তু রিভার্স করে আমাদেরকে পাঠিয়ে দিবে। আমি রেকমেন্ড করব এই প্রবলেমটাও তোমরা দেখে আসবা। এটা আমাদের এই প্লে লিস্টেই আছে, তোমরা দেখে আসবা। এটা কিন্তু একটা লিড কোডের প্রবলেম, সো দেখাটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখন এই যে হেডটা পাইলাম, মিডল নোটটা পাইলাম, সো এই হেডটা হচ্ছে আমাদের মিডল থেকে ডান পাশে যতটুকু তার রিভার্স ভার্সন, তার মানে তার উল্টাটা। ঠিক আছে, এইবার আসো, আমাদের এই হেডটা কি বলতেছিলাম, এই হেডটা আমাদের বাম পাশের মিডল টু, আর এই হেড টুটা এটা আমাদের ডান সাইডের মিডল অংশটুকু। ঠিক আছে, সো আমরা এখন নোড হেড ওয়ান ইকুয়ালস টু আমাদের হেড, এটা আমরা বলে দিচ্ছি। এইবার আমরা ট্রাভার্স করা শুরু করব, যে আমরা হেড ওয়ান এবং হেড টুর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে প্রত্যেকটা ম্যাচ করে কিনা দেখবো চেক করে। সো আমরা তো ট্রাভার্সাল সবাই পারি, সো এটা জাস্ট এইভাবে লিখতে পারি, হেড ওয়ান নট ইকুয়ালস টু নাল, এন্ড আমাদের দুইটাই কি চেক করার দরকার আছে? যে কোনো একটা চেক করলেই তো হয়, তাই না? সো আমরা এখানে ধরো হেড টুটাই যেহেতু করতেছি, আমরা হেড টুটা যেহেতু আমরা খুঁজে বের করলাম রিভার্স করে, আমরা এইটাই বলে দিচ্ছি যে আমাদের যতক্ষণ না পর্যন্ত হেড টু নাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা ঘুরবে। জাস্ট এইটুকু কন্ডিশন দিলেই আমাদের হচ্ছে। ঠিক আছে, এবার আমরা চেক করব যে আমাদের হেড ওয়ান ডট ভ্যালু ইকুয়ালস টু হেড টু ডট ভ্যালু, এইটা যদি হয় তাহলে তো প্যালিন্ড্রোম। আর যদি সামহাউ না হয় তাহলে কি, ওইখানেই আমরা বলে দিতে পারতেছি না যে এটা প্যালিন্ড্রোম না, ভাই ঝামেলা একটা পাইছি। তো এইখানেই আমরা জাস্ট রিটার্ন করে দিব ফলস। এইবার দেখো, এখানে কি আমাদের প্রত্যেকবার যখন চেক একবার করে হবে তখন কি এই হেড গুলোর পয়েন্টারটা কি সামনে আগাইতে হবে না? তো আমরা কি হেড ওয়ান ইকুয়ালস টু হেড ওয়ান ডট নেক্সট লোকেশন, এবং একই সাথে হেড টু ইকুয়ালস টু হেড টু ডট নেক্সট লোকেশন দিতে পারি। এবং যখন আমাদের এই হোয়াইল লুপটা পুরোপুরি ঘোরা শেষ, দেখা শেষ, তখন আমরা কি বলতে পারছি বলতো, যে না আমাদের পুরো দুটা লিস্ট চেক করা হয়ে গেছে, এখন আমরা বলে দিতে পারি যে এটা প্যালিন্ড্রোম। ঠিক আছে, তো এইখানেই আমরা রিটার্ন করে দিব ট্রু। ঠিক আছে, এবার আমি যদি এই কোডটা রান করি, চলো আমরা নিচে চলে যাই এবং এইখানে আমরা এবার কোডটা রান করব। তো দেখো আমাদের লিংক লিস্ট কিন্তু দেওয়া ছিল 1 2 3 2 1, এবং এটা আসছে ট্রু। আমি যে কোনো একটা ভ্যালু এবার একটু জাস্ট চেঞ্জ করে দেখাই। সো ধরো হচ্ছে এইখানে আমি জাস্ট হচ্ছে এখানেও 2 দিয়ে দিলাম, তার মানে 1 2 3, তারপরে হচ্ছে 2, এরপরেও 2। ঠিক আছে, সো দেখো এখন কিন্তু এই ভ্যালুর সঙ্গে এই ভ্যালুটা মিসম্যাচ হয়ে গেছে, রাইট? সো এই কারণে কিন্তু এটা প্যালিন্ড্রোম না বলে তোমার রিটার্ন করতেছে। ঠিক আছে, সো হোপফুলি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো আমি কি কি করলাম। এখানে মিডল নোটটা বের করছি, মিডলের ডান পাশের বাকিটুকু আমরা রিভার্স করে দিছি, এবং তখন দুইটা আলাদা সেপারেট লিংক লিস্ট হলো, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ম্যাচ করে দেখছি, যদি কোনোটা মিসম্যাচ পাই তখন আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি ফলস। এবং প্রত্যেকবার আমরা যখন ম্যাচ পাচ্ছি তখন জাস্ট পয়েন্টারটা সামনে আগাচ্ছি, এবং যখন আমাদের হেড টু নাল হয়ে গেছে তাহলে আমাদের মিডল পয়েন্টার এই পাশে, মানে যে কোনো একটা লিংক লিস্ট নাল হয়ে গেছে মানে কি দুইটাই নাল হয়ে যাবে। ঠিক আছে, কারণ মিডল পয়েন্ট তো দুইটারই সেম হওয়ার কথা, বা হয়তো দুটো সাইজ সেম, এরকমই কিছু একটা হবে। ঠিক আছে, মানে অবশ্যই তো সাইজ সেম হইতে হবে যেহেতু ওটা মিডল পয়েন্ট।
বুঝতে পারছো? সো এইখানে এই প্রবলেমটা কিন্তু আমরা এইভাবে সলভ করতে পারি। এটাও কিন্তু একটা লিড কোডের প্রবলেম। আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো আমি যেভাবে সলভ করে দেখালাম। তোমরা যদি এই মিডল নোট বের করা এবং রিভার্স করার কোডটা না দেখে থাকো, আমি রেকমেন্ড করবো ওই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। আমি আই বাটনে অ্যাড করে দিব। আর সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকো সবাই।